গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো নতুন কিছু। চলুন সবাই পাশে থাকবেন। তারপরে সকাল সকাল আমার ছেলেকে নিয়ে হাজির হয়ে গেলাম। আমার ছেলের তো খুব শরীর খারাপ, তো সেটা মোবাইলে ভিডিও করে এসে বলছে যে আমার খুব শরীর খারাপ। তো বন্ধুরা, আজকে যাব 51 ফিটের একটা ফিট, ফুলডরা বিচ, ঠিক আছে? এখানে আজকে ভিডিও করব, ওখানে যাব। আর আমি আজকে ফাঁকা আছি, এই কারণে আমার আর একটা দোকান ওটা বন্ধ আছে। হ্যাঁ, আর ফলের দোকানটা চলছে। ফলের দোকানে ছেলে আছে, শঙ্কর আছে, ও চালাবে। আর আমি আজকে যাবো ফুলডরা পিঠে ভিডিও করতে, তো দেখবেন, পাশে থাকবেন। তারপরে হরিকে চাবিটা দিয়ে দুজনে একসঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এত রোদ, এত গরম, গোটা রাস্তাটাই পুরো ফাঁকা একদম। তারপরে হরিকে বললাম, হরি তুই গাড়িটা চালা, আমি পিছনে এসে বসি। তারপরে এত রোদ, মাথায় গামছা বাঁধতে হলো। তারপরে চলে এলাম পেট্রোল পাম্পে তেল ভরতে, কারণ গাড়িতে তেল না ভরলে কিন্তু যাওয়া হবে না। তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখে নিলাম কোথাও কিছু জানি কি, তারপর শুধু দেখছি রোদ। তারপরে অবশেষে দেখছি আমার গাড়িতে কিন্তু তেল ভরেই দিল, কারণ তেল না ভরলে যে গাড়ি আর চলবে না। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম নতুন একটা জায়গা যাবো, যেটা বলেছিলাম সেখানে যাওয়ার জন্য। তো সেখানে যাওয়ার আগে দেখি রেলগেট পড়ে আছে। তারপর রেলগেটে আমরাও দাঁড়িয়ে গেলাম, দেখছি ট্রেনও কিন্তু চলে গেল। আর সবাই কিন্তু গাছতলায় দাঁড়িয়ে আছে। গাছতলাটা খুব আরামদায়ক গাছতলা ছিল, কিন্তু আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে ফাইনালি ফুলরতলা চলে এলাম, যেটা আসবো বলেছিলাম। ফুলরতলা গেটের কাছে দেখি আমাদেরকে ঢুকতে দেবো না বলে একজনা দাঁড়িয়ে আছে, কিন্তু না, ওরা বেড়াতে এসছে ওখানে। আর হ্যাঁ, এটাও কিন্তু ফুললরা মন্দির যাওয়ার আর একটা গেট। এইদিকে গেলে কিন্তু পুরো ফুললরা মন্দির অব্দি আপনি যেতে পারবেন, খুব ভালো লাগবে। পরে চলে এলাম ছোটবেলাকার আমার একটা বন্ধুর সঙ্গে বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর বন্ধু খুশি, আমিও খুশি। তাই বন্ধু সেই খুশিতে একবার টাটা বন্ধু দিয়ে দিল আমাকে, আমিও ওর জন্য খুশি হয়ে। তারপরে চলে এলাম 51 সতীপীঠের সেই ফুললরা পীঠ, যেটা আমাদের বীরভূমে অবস্থিত। তারপরে মন্দির ঢুকে ডান দিকে পঞ্চমন্দির আসন, এটা তো আগের থেকে খুব সুন্দর করেছে। তারপরে মন্দির শুরু হয়ে গেল। এটা কিন্তু পুরো মন্দিরের বিগ্রহ ছবি, দেখে এত ভালোই লাগছিল। তারপরে মন্দিরে ঢুকে দেখি ওরা দুজনে বিয়ে করতে চললো। ওদের বিয়ে দেখে তো আমি পুরাই খুশি একদম। তারপরে হালকা করে একটা সিনেমাটিক শট মেরে চলে এলাম বাবা মহাদেবের কাছে, কারণ বাবার কাছে একবার দর্শন না করলে ফুললরা মন্দির ঘুরে কোনো লাভ নাই। তাই বাবার কাছে আগে আসতে হবে। তাই বাবার কাছ থেকে গেছি, চারিপাশটা একটু ঘুরে দেখে নিলাম, খুব সুন্দর লাগছিল। তারপরেই চলে এলাম ঋষিকেশ ঘাট। ঋষিকেশ ঘাট থেকে পুরো পুকুরের ভিউটা নিলাম, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে আমিও ঘাটের চারিপাশে ঘুরে দেখে নিলাম নতুন কি কি হয়েছে। তা নতুন তো সব কিছুই হয়েছে, গোটা ফুললরা মন্দিরটাই তো নতুন হয়ে গিয়েছে। তারপর ঋষিকেশ ঘাট থেকে ঘুরে এসে মহাদেবের কাছে চলে এলাম, কারণ মহাদেবের কাছে না এলে যে মন্দির দর্শন করা তার বৃথা হয়ে যাবে। এই দুটো মহাদেবকে যে দর্শন করতেই। তারপরে আমিও চারিপাশটা ঘুরে দেখে নিলাম, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখানে বসে যাই, কিন্তু না, ওখানে বসতে হলে তো হবে না, আমাকে আরও শ্যুট নিতে হবে। গরম কিন্তু প্রচণ্ড ছিল, তাই আমি গরমে ঘুরে ঘুরেও কিন্তু ভিডিওগুলো শ্যুট করেছি, কারণ ভিডিওগুলো শ্যুট আমার করতে। হ্যাঁ, এটাও একটা মহাদেব, এখানেও আবার এসে প্রণাম করতে হবে, কিন্তু প্রণাম না করলে হবে না। তারপরে মন্দিরের বাইরে দেখি সেই বিয়েটা এতক্ষণে পরিপূর্ণ হলো। এদিকে তো সব আনন্দে আত্মহারা, কারণ এরা সবাই বিয়ে দিয়েছে জোর করে। তারপরেই চলে এলাম মায়ের যেখানে বলি হয় পুজোর সময়, সেখানে চলে। তারপরে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। এর পার্ট 2 দেখতে হলে আমার পেজেই নজর রাখতে হবে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা থেকে।